তাড়াহুড়োটি করবেন না। খাবার দেওয়ার জন্য একটি চারা গাছ প্রতিস্থাপন করে খাবার দাবার দিতে হবে, গাছ বৃদ্ধি করতে হবে। এই যে শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, চামড়া সার, ভার্মি কম্পোস্ট, বোন ডাস্ট, এই যে এত কিছু খাবার সবই গাছের জন্যে সুষম খাবার। কিন্তু এই খাবারটাই কি করে এই একটা চারা গাছে দেওয়া হবে সেটাই আজকের ভিডিওর প্রধান বিষয়। আপনারা দেখতে থাকুন। চারা গাছ তো প্রতিস্থাপন করবই, আর খাবারও দেব। কিভাবে দেব সেটাই দেখুন। এটা একটা টেকোমার চারা। টেকোমা নানা ভ্যারাইটির আছে, তার মধ্যে এইটা একটা সুন্দর বাই কালার ভ্যারাইটি। তো এইটাকেই আজকে আমি প্রতিস্থাপন করব। এর জন্য আমাকে মাটিটা তৈরি করে নিতে হবে। তো সেই মাটি তৈরিটা একটু দেখুন। এটাও যেমন ভাইটাল তেমনি খাবার দেওয়াটাও। তো এর জন্যে আমি এখানে এই টবটার এক টব মাটি নিলাম। বুঝতেই পাচ্ছেন মাটিটা দানা দানা, খুব ঝুড়ো মাটি এই গাছে লাগে না। আর খুব ঝুড়ো মাটি দিলে কি হয়, একদম ঝুরঝুরে মাটি যদি দেওয়া হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে সেইটা টবের মধ্যে চেপে গিয়ে জল নিকাশির সমস্যা করে। আমাদের এই গ্রীষ্মের পরেই বর্ষা আসছে, আর এখনই তো এইটাকে প্রতিস্থাপন করে আবার আমি টব থেকে তুলব না, সারা বর্ষা রাখতে হবে। সেই জন্যে এইরকম দানা দানা মাটিটাই আদর্শ মাটি। তো এই একটা টব নিয়েছি আমি এই চারা গাছটার জন্যে, 8 ইঞ্চি টব একটা। এটা আমি এর ড্রেনেজটা আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। ড্রেনেজ ব্যবস্থা আপনারা ড্রেনেজ তৈরি করতে অনেকেই জানেন, কিন্তু নতুনদের যদি সমস্যা হয় তাহলে আমার এই চ্যানেলেই বড় ভিডিওতে কিভাবে টব প্রস্তুতি করবেন তার ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। তো এই মাটি নিলাম আমি এক টব। আর এই যে পুরানো গোবর সার, এই পুরানো গোবর সারটা আমি এখানে হাফ টব নেব। পুরানো গোবর সারটা হাফ টব নিলাম। আর বালি, এই যে বালিও আমি এখানে হাফ টব নিয়ে নিচ্ছি। মিহি এটা বালিটা, যেটা সাদা বালি, এই বালিটা একটু ভিজে গেছে সেই জন্য বালিটা একটু লাগছে, কিন্তু এটা মিহি কনস্ট্রাকশনের বালি নয়, যেটা খুব মিহি, যেটা ধাস বালি বলা হয়, এটা সেইটা। তো যাদের গোবর সার, পুরানো গোবর সার পাবেন না, তারা শুধুমাত্র এই মাটি আর বালি দিয়েই ছোট্ট চারা গাছটা প্রতিস্থাপন করুন। আর এর সাথে দেব একটু হিউমিক অ্যাসিড। এর শিকড়টাকে বৃদ্ধি করতে, শক্তপোক্ত করতে সাহায্য করবে। এবার হয়তো বলবেন এই সারটা যে এত সার দেখালাম, এগুলো কি দেবেন না? হ্যাঁ দেবো, এগুলোও দেবো। কীভাবে দেবো সেটাই বলছি। আগে এটা একটু প্রতিস্থাপনটা দেখিয়ে দিই। মাটির মিশ্রণটা করে নিলাম। এবার এটা প্রতিস্থাপন, কিছুটা মাটি এর তলায় দিয়ে এবার দেখি এটা বেরিয়ে আসে নাকি, নাহলে কেটে নেব। তো আশা করি এটা বেরিয়ে আসবে। এটা যদি ধরার থাকে এইভাবে একটু টানলেই, ভেতরটা ভিজে আছে, সহজেই বেরিয়ে যাচ্ছে। এর শিকড়টা খুব সুন্দর আছে, শিকড় খুব সুন্দর আছে। মাঝ বরাবর বসিয়ে দিলাম। এবার এই মাটিটা আমি এতে করে দেব। এই ধারগুলো একটু চেপে চেপে দিতে হবে যাতে না গ্যাপটা থাকে। আর একটু খালি রেখেই এটা প্রতিস্থাপন করব। পরে খাবার দাবার তো দিতে হবে এতে। ব্যাস, এই হয়ে গেল প্রতিস্থাপন। এবার সারটার কথায় আসি। সুন্দর ফুল একদম। এবার এই যে সারটা, এটা কিভাবে এতে দেয়া হবে? এই সারটা দিতে হবে, এগুলো
সব মিশিয়ে নিতে হবে। এবার এটা মিশিয়ে নিয়ে সামান্য এতে জলের ছিটে দিয়ে দিতে হবে। এই যে এটা ভিজে ভিজে হয়ে গেল, এটাকে একটা প্লাস্টিকে ভরে দিই। এটাকে তো প্লাস্টিকে ভরে ফেললাম, কিন্তু এতে দেবো কখন? এইটাকে রেখে দিতে হবে 10-12 দিন, একদম মুখ বন্ধ করে ছাওয়া জায়গায় 10-12 দিন এটা রেখে দিতে হবে। যদি আপনাদের বেশি প্রয়োজন থাকে তাহলে এইভাবে জৈব সারগুলো আরও বেশি নিয়ে আপনারা এইভাবে ডিকম্পোস্ট করতে পারেন। কেননা এই যে সারগুলো শিংকুচি এইগুলো যদি আমি এই মাটিটার সাথে মেখে এই চারা গাছটা বসাই, মাটির মধ্যে একটা হিট সৃষ্টি করবে, তার ফলে চারা গাছের শিকড়গুলোকে পচিয়ে দেবে, ক্ষতি করবে, তারপর এই সুন্দর চারা গাছটা মারা যাবে। সেটা আমরা কেউই চাই না, যে একটা এত সুন্দর চারা গাছ কষ্ট করে লাগাচ্ছি, খুব শখ করে লাগাচ্ছি, সেটা মারা যাবে, এটা কেউ চাইবো না আমরা। তাই এইভাবে আমি রেখে দিলাম। আর এই যে এটা রাখলাম, এতে জল দিয়ে দিতে হবে, ভরপুর এখন জল দিয়ে দিতে হবে। এই জল দেওয়ার পর একটু এটা কয়েকদিন ছাওয়া জায়গায় রাখতে হবে। এবার ধীরে ধীরে রোদে বের করব 2-3 দিন পর থেকে। আর 7 দিন পরে এইটাতে অল্প ভার্মি কম্পোস্ট ভেজানো জল হোক, পুরানো গোবর সার ভেজানো জল হোক, সবজির খোসা পচানো জল হোক, খুব পাতলা করে একটু একটু করে 7 দিন পর থেকে এটাতে দিতে শুরু করতে হবে। আর এই যে সারটা, এটা তো দিতেই হবে, এটা দেব 15 দিন, 20 দিন কি 1 মাস পরেও। আমি এইটার আস্তে আস্তে এই ধারগুলো কুচিয়ে 1 চামচ করে, টেবিল চামচের 1 চামচ করে এর চারপাশে দিয়ে একটু একটু করে এটাতে সইয়ে দিতে হবে। তাহলেই এই গাছটা ধীরে ধীরে খাদ্যটা গ্রহণ করতে পারবে, আর গাছটা খুব সুস্থভাবে বেড়ে উঠবে। আর এইভাবে এই যে ফুলের থোকা, এইভাবে এটা ফুল দেবে। তো আজকের ভিডিওতে আমি দেখালাম সারটার সঠিক প্রয়োগ আর প্রতিস্থাপন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নতুন নতুন টিপস আর বিভিন্ন ফুল গাছের প্রতিস্থাপন, অন্যান্য বিষয় জানার জন্যে। নমস্কার।